হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে, ফ্রাইড চিকেন বানের রেসিপি। আমি খুব সহজভাবে তৈরি করার চেষ্টা করেছি। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের রেসিপি। এর জন্য লাগছে আমার 2 কাপ পরিমাণ ময়দা, নিয়েছি 1/3 কাপ পরিমাণ গুঁড়া দুধ, 1 টেবিল চামচ পরিমাণ চিনি, 1 চা চামচ পরিমাণ লবণ। আর এর সাথে দিয়ে দিতে হবে ড্রাই ইস্ট। এই ড্রাই ইস্টটা 1 টেবিল চামচ পরিমাণের মতো ভিতরে থাকে। আমি পুরো প্যাকেটটাই এখানে ইউজ করব। আর আপনাদের কাছে গুঁড়া দুধটা না থাকলে আপনারা লিকুইড দুধ দিয়েও ডোটা তৈরি করতে পারেন। তো ইস্টের পুরো প্যাকেটটাই আমি দিয়ে দিলাম এখানে। এটা অ্যাক্টিভ করার জন্য আমার কুসুম গরম পানি লাগবে। খুব বেশি গরম পানি কিন্তু দেয়া যাবে না। আমি হাত দিয়ে ভালো মতো এগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি। তারপর আস্তে আস্তে পানি দিয়ে ডোটা তৈরি করব। আর পানির পরিমাণটা আমি বলছি না, কারণ সব ময়দা একরকম থাকে না, ময়দা ডিফারেন্ট হয়। তাই পানিটা একটু বুঝে ইউজ করবেন। খুব বেশি নরম ডো হবে না, আবার খুব বেশি শক্ত হবে না। তো আমার এটা হয়ে গিয়েছে। আমার এরকম একটি ডো হয়েছে। একটু স্টিকি হবে ডোটা। এটা কোনো সমস্যা নেই, পরে ঠিক হয়ে যাবে, সেট হয়ে যাবে রেস্টে রেখে দিলেই। আমি এটা রেস্টে রেখে দিচ্ছি 3 ঘন্টার জন্য। একটু গরম জায়গায় রাখবেন। 3 ঘন্টা পরে কিন্তু এটা অ্যাক্টিভ হয়ে গিয়েছে ইস্টটা। আর দেখতেই পাচ্ছেন কতটা ফুলে গিয়েছে। আমি বাতাসটা বের করে নিচ্ছি। আর একটু উল্টে পাল্টে আমি এটা মধ্যে নিচ্ছি। তো আমার এটা একদম রেডি। এখন আমি পুরটা করতে চলে যাচ্ছি। প্রথমে ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ তেল। দিয়ে দিচ্ছি সিদ্ধ করা চিকেন। এখানে 1 কাপ পরিমাণ আমি সিদ্ধ করে ছোট ছোট করে টুকরা করে নিয়েছি। এই চিকেনটা তেলের মধ্যে দিয়ে দিলাম। চাইলে আপনারা এখানে বাটারও ইউজ করতে পারেন। ক্যাপসিকাম কুচি করে নিয়েছি 1 কাপ পরিমাণ, পেঁয়াজের কুচি 1/4 কাপ পরিমাণ, আর কাঁচামরিচের কুচি 1 টেবিল চামচ পরিমাণ। বাচ্চারা খেলে কাঁচামরিচটা না দিলেও চলবে, এ পর্যায়ে শুধু গোলমরিচ ইউজ করবেন। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন অ্যাড করে দিলাম গোলমরিচ। আমি এখানে সাদা গোলমরিচটা ইউজ করেছি। এটাও দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। আপনারা এই পর্যায়ে চিলি ফ্লেক্সও ইউজ করতে পারেন। আমি খুব বেশি ঝাল করব না। আর একটু মিশিয়ে নিয়ে এখানে আমি অ্যাড করে দিচ্ছি টমেটো সস। সসটা আমি 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছি। ভালো মতো একটু মিশিয়ে নিয়ে এটার সাথে আমি অ্যাড করব কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা 2 চা চামচ কর্নফ্লাওয়ার আমি একটু পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে আপনারা চাইলে ময়দার সাথে লিকুইড দুধ মিক্সড করে দিয়ে দিতে পারেন, বা একটু ময়দা প্রথমে দিয়ে তারপর আস্তে আস্তে লিকুইড দুধটা দিলেই কিন্তু এরকম স্টিকি হয়ে যাবে। এটা দিয়েছি যেন ভিতর থেকে খুলে না আসে। এখন ভাজতে চলে যাব। তেল নিয়েছি 3 কাপ পরিমাণ। এটা গরম হতে হতে বানগুলো তৈরি হয়ে যাবে। ডো থেকে আমি একটু নিয়ে নিয়েছি, তারপর দেখতেই পাচ্ছেন হাত দিয়ে একটু বড় করে ভিতরে পুরটা দিয়ে দিলাম। আর পুরটা কিন্তু ঠান্ডা করে নেবেন। তারপর হাত দিয়ে এরকম চাপ দিয়ে মুড়িয়ে আমি একটু পেঁচিয়ে দিয়েছি যেন ভিতর থেকে পুরটা বেরিয়ে না আসে। হাতে একটু গোল করার চেষ্টা করবেন, তাহলে দেখতে একদম দোকানের মতো হবে। আমি চাপ দিয়ে একটু গোল করে নিচ্ছি। আর সাইজটা ছোট বড় করে নিতে পারেন আপনাদের ইচ্ছে অনুযায়ী। আমি একটু বড় করে করেছি। 2 কাপ ময়দা দিয়ে আমার 6টা হয়েছে। আর ইচ্ছে মতো কালার করে ভেজে নিলেই কিন্তু একদম রেডি চিকেন বান। আমি বেশি কড়া করে ভাজলাম না, ব্রাউন করেই নামিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট আর কতটা সুন্দর হয়েছে। বিকেলের নাস্তাগুলো বা সকালের নাস্তা আমি সবসময় বাসায় বানাতে চেষ্টা করি। এটা খুব হেলদি।
আর ভিতরটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। আমি চিকেনের সাথে একটু সবজি অ্যাড করেছি, আপনারা চাইলে সবজি না দিলেও চলবে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।